সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এই রাষ্ট্রযন্ত্র ধ্বংস হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে মেরামত করে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। অন্য কোনো দাবির জন্য পুরা আসে নাই, অন্য কোনো দাবি পূরণ করতে পারবেও না। সমস্ত নিয়োগ যাচ্ছে আপনি, তারা কোনো দাবি আপনি পূরণ করবেন না। আপনি সংস্কার কাজ করে একটা যৌক্তিক সময়ে একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন। তাদেরকে যারা দাবি নিয়ে আসছে তাদেরকে কে বা কারা বলে আমি জানি, তারা এখানে কিছু সভাপতি সেক্রেটারি আছে বিভিন্ন সমিতির। এই সভাপতি সেক্রেটারিরা বড় বড় হোটেলে বসে এখানে বসে বসে খায়, আপনার লক্ষ লক্ষ টাকা চাকরি করে না। কিন্তু কি করছে, আমরা একদিন কাজ না করলে আমরা চলতে পারি না। 1 মাস বিবাদ আন্দোলন সম্ভব না, কারণ মাসের পর মাস আন্দোলন করে। তো তারা তাদেরকে তাবিজ দেবে, এগুলো শেখ হাসিনার সব তাবিজ দেওয়া লোকবল। তাদের দিয়ে শেখ হাসিনা ছেড়ে দিয়েছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আসা তোমরা আন্দোলন করো। এক সময় আপনার এই যে আপনার এইটা কি বলেন, এই যে ইস্কন আজকে ইস্কন কার সৃষ্টি সেটা জানেন, ইস্কন কার সৃষ্টি সেটা জানেন। ইস্কনকে এখানে নামিয়েছে শেখ হাসিনা, তার একটা তাবিজ। আপনার এখানে এই যে আনসার বিদ্রোহ যেটা করেছে, সেখানে শেখ হাসিনা সে তাবিজটা প্রথমে নামিয়েছিল, তাকেও আমরা এখান থেকে বিতাড়িত করেছি। কিন্তু আমি বলবো সরকারকে, তার কোনো দাবি নয়, তারা আজকে তারা ওই মুগ্ধ সশৈলী যুদ্ধ বলে তারা কেউ ছিল না, তারা যার যার চাকরি বাঁচানোর জন্য চাকরি করেছে আর শেখ হাসিনার উন্নয়নের গান গেয়েছে। আরে মুগ্ধ আবু সাহেবদের রক্ত বিছানা দিতে এই হাসিনাকে পতন করার জন্য দুটো মোবাইল কেন্দ্রের সাথে ভিডিও করতে করতে আমরা ছাত্রীরা আমরা মিছিল করেছি, আমরা গণসংগীত গেছি রাস্তায়, আমরা আহত হয়েছি। আমরা কারা আসছে এখানে মুগ্ধ আবু সাহেব শেষ হয়নি, যুদ্ধ করতেছ 5 আগস্টের পরে এসব স্লোগান বানিয়েছ। আমরা স্লোগান লেখার জন্মদাতা, আমরা মিছিলের মাস্টার, আমরা এইসব মিছিল লিখে ছাত্রদেরকে আমরা পাঠিয়েছি। আজকে আপনারা এই সরকার একটা যৌক্তিক সময়ে কিভাবে নির্বাচন দিবে সেই চেষ্টা করতেছে, আর তারা বিভিন্ন দাবি নিয়ে ইস্কন এদের সাথে রূপ ধারণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আপনার আমরণ চিন্তা করবো যে এবারে কি করবো, সাদা কাপড়ের কাপড় ধরে গায়ে জায়গায় আমরণ অনশন করবো। সাংবাদিকদের বলবো আপনারা অনেক পরিশ্রম করছেন, আমাদের রিপোর্ট আপনার বিভিন্ন জায়গায়